উত্তরপাড়া বিধানসভা 1 ইঞ্চি জমি ওরা দখল করে রাখতে পারবে না, 1 ইঞ্চি জলাশয় ওরা বোঝাতে পারবে না। যা বুঝিয়েছে ওদের দিয়েই আবার কোন্নগর 20 নম্বর ওয়ার্ডে চললো বুলডোজার। এই যে কোন্নগর 20 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর খোকন পালের যে অফিস ছিল, এই অফিসের পাশেই তার যে ইমারতির ব্যবসা ছিল, সেই ইমারতির ব্যবসা সে করতো। এবং আজকে একদম উত্তরপাড়া বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু সেই বুলডোজার দিয়ে সেই অফিস কিন্তু ভাঙিয়ে দিলেন। একদম বিধায়ক নিজে আছেন, দাদা দাঁড়িয়ে থেকে বুলডোজার দিয়ে অফিস ভাঙালেন। না, আমি দাঁড়িয়ে থাকা কোথায়, এখানে হাজারো লোক রয়েছে। এগুলো তৃণমূলের দুর্বৃত্তায়নের এক একটা প্রতীক এবং এক একটা ইট আমরা ভেঙে দেবো। তৃণমূলের বিধানসভা, উত্তরপাড়া বিধানসভা 1 ইঞ্চি জমি ওরা দখল করে রাখতে পারবে না, 1 ইঞ্চি জলাশয় ওরা বোঝাতে পারবে না। যা বুঝিয়েছে ওদের দিয়েই আবার এই যে অফিস ছিল, এই অফিসের সাধারণ মানুষ বলছে পাশে ইমারতি সামগ্রী ফেলে ব্যবসা করতে অবৈধভাবে সরকারি জমি দখল করে। খোকন পাল এখানের কাউন্সিলর, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে। যা ব্যবস্থা হবে, আগে তো সম্পত্তিগুলো বেআইনি, এগুলোকে ভেঙে গুড়িয়ে দেবো এবং আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এবং যতগুলো ভাঙচুর হবে, ওনার বেআইনি যে ইমারতগুলো যেগুলো ডেমোলিশ করা হচ্ছে, প্রতিটা টাকা আমরা কিন্তু খরচা ওনার কাছ থেকেই আইন অনুযায়ী। শুধুমাত্র যে এই অফিস না, কিছুটা দূরে তো পার্টি অফিস হয়। পার্টি অফিসও ভাঙবে, আমি তো বললাম, কারোর ব্যক্তিগত বিল্ডিং হোক, পার্টি অফিস হোক, ক্লাব ঘর হোক, সব ভেঙে আমরা ঘুরিয়ে দেবো যেগুলো বেআইনি। খোকন পাল দিয়ে কি তৃণমূলের সাম্রাজ্য ভাঙা শুরু হলো? না না না, তৃণমূলের সাম্রাজ্য ভাঙা শুরু করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু। যখন মমতা ব্যানার্জিকে কত হাজার ভোটে হারিয়েছেন ভবানীপুরে ওনার বাড়িতে, তখন ভাঙাচোরা শুরু হয়েছে, এটা শেষ। বেআইনি যে সমস্ত নির্মাণ আছে সেগুলোর মধ্যে বুলডোজার চালাচ্ছেন, কি বলবেন? হ্যাঁ, এটা তো হওয়ারই ছিল, কারণ এটা আমাদের নির্বাচনী প্রচারেও ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিও বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দুবাবু বলেছেন যে দুর্বৃত্তায়ন আর দুর্নীতিকে আমরা কবর দেব। 15 বছর ধরে যে সীমাহীন দুর্নীতি তৃণমূল করেছে, তার একটা অন্যতম উদাহরণ হচ্ছে ওই চাকরি চুরি ইত্যাদি, গরু চুরি, কয়লা চুরি। এছাড়া এরা মনে করতো যে সরকারি জমিগুলো ওদের পৈতৃক সম্পত্তি। এই পৈতৃক সম্পত্তি যেরকম ভাবে বেদখল করে রেখেছিল, সেই পৈতৃক সম্পত্তি আমরা আবার ঘুরিয়ে মাটিগুলোকে শুরু করি। যে বহুতল আবাসনগুলো রয়েছে, আইন যা হবে, কোনোটাই বেআইনি করছি না। বিএলআরও এসেছেন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে রয়েছে, পুলিশ রয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টির একজনও কর্মী কোনো জিনিসে হাত লাগাবে না, এটা বলা হয়েছে। আইন আমরা নিজেদের হাতে তুলে নেব না, আইন অনুযায়ী সে যাই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সাধারণ মানুষ অভিযোগ করছেন এই ওয়ার্ডে অনেক জমি একটা জিনিসও ছাড়া হবে না। এখন আমি বুঝি সাধারণ মানুষের প্রত্যাশা, কিন্তু 15 বছর আপনারা সহ্য করেছেন, আমাদের অন্তত 15 মাস তো দিন। এখনো তো আমরা নির্বাচনের ফলাফল বেরিয়েছে 4 তারিখ, 5 তারিখ থেকে আজকে ধরলে 20 দিন। তো 20 দিনে তো আমরা শুরু করে দিয়েছি ভাঙা একের পর এক। একটু সময় দিন, উত্তরপাড়া বিধানসভা পরিষ্কার হবে, আগের উত্তরপাড়া ফিরে আসবে, কোনো সন্দেহ নেই। আমি দায়বদ্ধ, আমি অঙ্গীকারবদ্ধ, এটা করে রাখি। 4 তারিখে একটু আগে কোন্নগর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলরের কার্যালয়, এরপরে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের যে পার্টি অফিস, তৃণমূল পার্টি অফিস অবৈধভাবে জায়গার উপর গড়ে উঠেছিল সরকারি জায়গাতে, সেই পার্টি অফিস ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। জলযন্ত্র পার্টি অফিস কিছুক্ষণ আগে যে জায়গায় ছিল, সেই পার্টি অফিস সম্পূর্ণ বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। আর নিজে বিধায়ক সেখানে আছেন, বহু বিজেপির কর্মী সমর্থকরা আছেন এবং ইতিমধ্যেই যে বুলডোজার
বুলডোজার দিয়ে সমস্ত যে পার্টি অফিসটা কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। পার্টি অফিসের ভেতরে ছবি ছিল, দলীয় পতাকা ছিল, সবই কিন্তু ছিল, এবং তার উপর দিয়েই কার্যত তৃণমূলের বুকের ওপর দিয়ে সেই বুলডোজার চালানো হলো। এবং কাউন্সিলর কিন্তু ছিলেন না, পৌরসভার চেয়ারম্যান তিনি নিজে উপস্থিত থেকে কিন্তু সেই পার্টি অফিস ভাঙলেন। এবং আরো একবার ছবিটা দেখাতে বলবো, এই যে পার্টি অফিস এখনো একটি দেয়াল কিন্তু সেখানে আছে, কিন্তু সেই পার্টি অফিস কিন্তু বুলডোজার দিয়ে ভাঙার কাজ চলছে। অবশিষ্ট যেই অংশ পড়ে আছে সেগুলো কিন্তু জেসিবি দিয়ে তুলে নেওয়া হচ্ছে এই মুহূর্তে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।